প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে আমাদের ভেড়া বাচ্চাগুলো মারা যায়। এর অনেকগুলো কারণ আছে এবং অনেকগুলো চিকিৎসাও আছে। তো আজকে আমরা চিকিৎসা প্লাস কী কারণ আছে সেগুলো জানার চেষ্টা করব এবং এর সমাধান করার চেষ্টা করবো। তো চলুন কথা না পারি বিষয়টা শুরু করি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাচ্চা হওয়ার পরেই আমাদের ভেড়া এবং গাড়ল বাচ্চাগুলো অতি তাড়াতাড়ি মারা যায়। এই মারা যাওয়ার কারণটা কি এবং তার সাথে কি কি করলে আমাদের জন্য বেস্ট হবে এবং ভালো হবে, যারা নতুন আছি তাদের জন্য ভিডিওটা বেশ উপকার হবে এবং যারা জানি তাদের জন্য দেখলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কোনটা ভালো কোনটা ঠিক। তার সাথে যেগুলো আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, অর্থাৎ বাচ্চা জন্ম নেওয়ার পরে তারা মারা যায় কেন। আসলে এই সমস্যাটা শুরু হয় আমাদের প্রথম বাচ্চার মার থেকে, অর্থাৎ গাড়ল থেকে। আমরা যদি ভালো খাবার তাকে সরবরাহ না দিতে পারি, অবশ্যই সে মা গাড়লটি অপুষ্টিতে ভুগবে। এই জন্য কে দায়ী? আমরা। এই জন্য আমাদেরকে মা গাড়লটিকে প্রপার খাদ্য দিতে হবে, অর্থাৎ পুষ্টিকর খাদ্য দিতে হবে। আমরা জানি যে যখন একটা মা প্রেগনেন্ট থাকে তাকে কিন্তু যা খেতে চাই তাকে সেরকম সব ধরনের খাবার দেওয়া হয়, যাতে করে মা সহ বাচ্চা সবসময় ঠিক থাকে। কিন্তু এই প্রাণীর ক্ষেত্রে তারা ঠিকমতো তারা কথা বলতে পারে না, যার জন্য তারা বলতে পারে না যে আমার এটা খাওয়ার ইচ্ছে। কিন্তু আমাদের তাদের মনের ভাবটা বুঝে তাদেরকে সেই পরিমাণ খাবার দিতে হবে, অর্থাৎ পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। তো অবশ্যই, আর যে কারণে এই স্বাস্থ্যগুলো ভেঙে যায় ভেড়ার অপুষ্টিতে ভোগে, তার মূল কারণ হচ্ছে কৃমি। তো অবশ্যই ভেড়াকে কৃমির ডোজ খাওয়াতে হবে এবং তার সাথে আনুষঙ্গিক যেগুলো ভিটামিন আছে এবং লিভার টনিক যেগুলো ওষুধ আছে সেগুলো খাওয়াতে হবে। এবং খাওয়ার কথা তো অবশ্যই, কারণ পুষ্টিকর খাদ্য বলতে কি, দানাদার খাদ্য, তারপরে আপনার ভুট্টো, খৈল, তারপরে ভাতের মাড়, তারপরে আপনার কি বলে সবুজ কাঁচা ঘাসে তো আছে অবশ্যই। তো অবশ্যই আমাদেরকে সেই সব খাবারগুলো খাওয়াতে হবে যেগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, যাতে করে ভেড়ার শরীর সুস্থ সবল থাকে। কারণ সে যদি ঠিকমতো সুস্থ সবল না থাকতে পারে, কীভাবে তার বাচ্চারা সুস্থ সবল থাকবে? এই জন্য আমাদেরকে সেই ব্যবস্থাটা করতে হবে, আর এটা সবার ক্ষেত্রে। তারপরে খামার করার সময় অবশ্যই ভিটামিন যেমন জিঙ্ক আছে, আনুষঙ্গিক AB যেগুলো আছে সবগুলো খাওয়াতে হবে। তো অবশ্যই আপনারা এটা যদি বুঝতে না পারেন, আপনারা যেসব পশু ডাক্তার আছে তাদের শরণাপন্ন হতে পারেন এবং তাদের কাছ থেকে তথ্যটা নিয়ে সেই ওষুধগুলো কিনে আপনাদেরকে সরবরাহ করতে পারেন। আর বাচ্চা হওয়ার পরে অবশ্যই বাচ্চাকে শাল দুধ খাওয়াবেন, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ বাচ্চা যদি ঠিক মতো শাল দুধ না পায়, কারণ শাল দুধে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, বাচ্চা যদি সেই পুষ্টিটাই পেতে না পারে তাহলে তো মুশকিল হয়ে গেল। তো অবশ্যই সেই ব্যবস্থা করবেন। আর বাচ্চা জন্ম নেওয়ার পর 15 থেকে 20 মিনিট মধ্যে সে শাল দুধটাকে খাওয়াতে হবে, যেটা আপনারা সকলেই জানেন। আর এটা হচ্ছে বিষয় বন্ধুরা। আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 21 থেকে 30 দিনের মধ্যে, অর্থাৎ সে ঘাস খেতে শুরু করছে, এই সময়ের মধ্যে তাকে কৃমির ওষুধ বা কৃমির ডোজ যেটা হয় সেটা খাওয়াতে হবে। কারণ বাচ্চা সেই সময় কেবল নতুন খাবার শিখে, অর্থাৎ ঘাস খাওয়া শিখে। এই সময় তাকে দ্রুত কৃমি অ্যাটাক করতে পারে, এই জন্য আমাদেরকে এটা খাওয়াতে হবে। আনুষঙ্গিক যেগুলো পরিচর্যা আছে সেগুলো আমরা সকলেই জানি, সেগুলো আমরা করব। আর প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আজকের বিষয়। তো অবশ্যই বিষয়গুলো মাথা রেখে আমরা খামার করব। আর যারা নতুন আছেন অবশ্যই না জেনে আপনারা মাঠে নামবেন না, সবগুলো বিষয় জেনে অবশ্যই খামার করবেন, যাতে করে আপনারা খামারিভাবে সফল হয়ে ওঠেন। সকলের কাছে দোয়া রইল, সকলে যেন ভালো খামারে হয়ে ওঠে, সফল উদ্যোক্তা হয়ে দেশের মুখ এবং পরিবারের মুখ উজ্জ্বল করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।